নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। তোমাদের জন্য যে মেসেজটা আজকে পাচ্ছি, তোমরা রিসেন্ট পাস্টে কিছু এমন করেছো যেটা তারা আশা করতে পারেনি, এবং এর ফলে তাদের কিছু জিনিস নষ্ট হয়েছে বা ধ্বংস হয়েছে বা কিছু একটা সমস্যা হয়েছে। ওকে, তো আমি দেখে নেব অ্যাকচুয়ালি যে কী অ্যাকচুয়ালি ঘটেছে এবং কি মানে সমস্যা হচ্ছে তাদের, আর তোমরা কি করেছো এমন। ওকে, রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল। ওকে, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য ফার্স্টেই বলে নিলাম। তো আমি পাচ্ছি কোনোভাবে তোমরা কোনো মহিলারা দেখছো স্পেসিফিক্যালি, তোমরা খুব স্ট্রং বোল্ড টাইপের পার্সোনালিটি, তোমরা এই সময় প্রচুর পরিমাণে 5-5 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন। আমি পাচ্ছি তোমরা সিঙ্গেল মাদার হতে পারো বেশিরভাগ ক্ষেত্রে, বা তোমাদের স্পাউসের সাথে তোমরা কোনোরকমভাবে সেপারেশনে রয়েছো, তোমাদের একটা মাত্র মেয়ে থাকতে পারে, বা তোমরা কোনো রিলেশনশিপে রয়েছো, তোমাদের এখনও বিয়ে হয়নি বা বাচ্চাও নেই। ওকে, যাদের সাথে যেটা রেজোনেট করছে নেবে। ওকে, সবার জন্যই মেসেজ থাকবে, যাদের সাথে এই পার্টটা রেজোনেট করছে না তোমাদের জন্য মেসেজ রয়েছে, তোমরা ধৈর্য ধরো। তো সেক্ষেত্রে আমি পাচ্ছি তোমরা কোনোরকমভাবে তোমাদের সাথে যত যুদ্ধ হয়েছে আজ অবধি, সেই যুদ্ধের যে মেন উদ্দেশ্য কার কী ছিল এবং কে এই যুদ্ধগুলো পরিচালিত করেছে, সেইগুলোর ব্যাপারে তোমরা এখন ক্লিয়ার পুরোপুরিভাবে। ওকে, জানাবে কাদের সাথে রেজোনেট করছে। অ্যান্ড এর পেছনে কোনো এক তান্ত্রিক মৌলবী পুরোহিত এরকম বয়স্ক কোনো পার্সন রয়েছে, যেটার ব্যাপারে তোমাদের এই সময় কোনোভাবে না পুরোভাবে ধারণা রয়েছে, যে পার্সনটা শুধুমাত্র তোমাদের স্টেবিলিটি বা এই ঝগড়াঝাটি ফাইট করানো না, এই পার্সনটা তোমাদের ম্যারেজ লাইফেও প্রচুরভাবে সমস্যা দিয়েছে, যে কারণে তোমাদের যে শ্বশুরবাড়ির পরিবার পুরোপুরিভাবে তোমার বিরুদ্ধে, বা তারা পুরোপুরিভাবে তোমার শত্রুতে পরিণত হয়েছে, যে কারণে তোমরা সেপারেশনে রয়েছো বা ডিভোর্সের স্থিতি তৈরি হয়েছে তোমাদের অনেকের ক্ষেত্রে। এই তান্ত্রিক মৌলবী যে পুরোহিত রয়েছে, এই তান্ত্রিক মৌলবী পুরোহিত কোনোভাবে তোমাদেরকে চেনে, তোমাদের সাথে কোনোভাবে কানেক্টেড। এই পার্সনটা যে যার কথা বলছি, তান্ত্রিক মৌলবী পুরোহিত, এই পার্সনটা যথেষ্ট নাম রেপুটেশন রয়েছে তোমাদের এলাকাতে হতে পারে, বা মোটামুটি এই পার্সনটাকে অনেকে চেনে, অনেকে খুব হাই পজিশনে দেখে, তন্ত্রমন্ত্রের ক্রিয়া বলো বা যে কোনো পুজো পাঠ বলো, এই পার্সনটার নাম 100% আসে, যে এই পার্সনটা একদম হাইয়েস্ট পজিশনে, এই পার্সনটা ছাড়া এই জায়গাতে কেউ কিছু করতে পারবে না। ওকে, বাট তোমাদের পূর্বের কিছু স্টেপ যেটা তারা আশা করেনি তুমি ওইভাবে বিহেভ করবে, তোমরা পুরোপুরিভাবে এই পার্সনটাকে ডমিনেট করেছো। এই পার্সনটার যে বদমাশি চালাকি কোনোরকমভাবে তোমাদের সাথে কিন্তু কোনোভাবেই চলেনি। 7-7 দেখছো, ইয়েস, কোনোভাবেই চলেনি। এবং তোমরা এই জায়গাতে যে দেওয়া নেওয়া আদান প্রদানের যে সম্পর্ক এই পার্সনটার সাথে ছিল, এই পার্সনটা হতে পারে তোমরা যে এলাকাতে থাকো পরবর্তী স্থানে থাকে, তোমাদের গলাতে কিছু কিছু সমস্যা চলছে জানাবে, বা তোমাদের গলার সমস্যা চলছে অনেক বছর ধরে, তোমরা অনেকেই থাকবে সিঙ্গার, গান গাও, এবং তোমাদের গলার সমস্যা চলছে অনেক বছর ধরে, তোমরা জানাবে। আমি রিডিংটা করতে গিয়ে গলার হঠাৎ করে সমস্যা, আমার কিন্তু এরকম ব্যাপার নেই যে গলার সমস্যা হচ্ছে। ওকে, তো কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই 7-7 টাইপ করবে। এবং এই কাজটা এই পার্সেন্টেরই কাজ ছিল কোনোভাবে। এই পার্সেন্টটা তোমাদের যে এলাকাতে তোমরা থাকো তার থেকে দূরবর্তী স্থানে থাকে, কোনো নদী বা জলাশয় পেরিয়ে এই পার্সেন্টের কাছে যেতে হয়। ওকে, জানাবে অবশ্যই তোমাদের সাথে কাদের কাদের রেজোনেট করছে। ইয়েস, এই পার্সনটা তোমাকে উইডো হিসেবে দেখতে চায়। এই পার্সনটা যে রয়েছে এরা কোনোরকমভাবে তোমাকে উইডো হিসেবে দেখতে চায়, বা আর 5 জনকে যখন তোমাদের উদ্দেশ্যে বা তোমাদের ব্যাপারে কোনো কথা বলে তখন বলে, এদের যে গ্রুপ রয়েছে বা কিছু, বা এই পার্সনটার সাথে এই তান্ত্রিক মৌলবী পুরোহিতের সাথে যে পার্সনটা কানেক্টেড, এটা তোমাদেরই তান্ত্রিক মৌলবী পুরোহিত হতে হবে তার কোনো মানে নেই। এই পার্সনটা যখনই কথাবার্তা বলে তখনই তোমার সেপারেশনটাকে বলে ওই তো উইডো। ধরো কাউকে একটা বলছে, কোনো রকম থার্ড পার্সনকে বলছে কারোর তোমার ব্যাপারে, তখন বলছে ও আচ্ছা ও তো বিধবা, ও তো উইডো। ওই আমাদের আশেপাশে একটা বিধবা থাকে, একটা অবিবাহিত থাকে, একটা এরকম থাকে, একটা ওরকম থাকে, সবকটা চরিত্রহীন, আমরা একমাত্র ভদ্র ভালো। ওকে, তো এরকম টাইপের কিছু বক্তব্য এই পার্সনটার রয়েছে, বা এরকম কিছু পার্সন রয়েছে তোমাদের আশেপাশে যাদের এই তান্ত্রিক মৌলবী পুরোহিত তাদেরকে এরকম টাইপের কিছু কথাবার্তা বলে। ওকে, কোনোরকমভাবে তোমাদের লাইফে প্রচুরভাবে সমস্যা করা, তোমাদের চাইল্ডের লাইফে প্রচুরভাবে সমস্যা করার পেছনে এই তান্ত্রিক মৌলবীর পুরো হাত রয়েছে। ওকে, যে জিনিসটা হয়তো তোমরা রিসেন্ট পাস্টে কোনোরকমভাবে আবিষ্কার করেছো। ইয়েস, এবং এই যে ফ্যামিলি রয়েছে, এই ফ্যামিলি পুরোপুরিভাবে এই সময় জাস্টিস পাচ্ছে, যে ফ্যামিলির এই তান্ত্রিক মৌলবী পুরোহিত বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছে, সেই ফ্যামিলি পুরোভাবে জাস্টিস পাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এই সময়, এতে কোনো সন্দেহ নেই যে কীভাবে এরা জাস্টিস পাচ্ছে প্রচুরভাবে। অ্যান্ড
এই তান্ত্রিক মৌলবী পুরোহিত যে রয়েছে তাদেরও ফ্যামিলি কিন্তু জাস্টিস পাচ্ছে অ্যাট দ্য সেম টাইম। কারণ এরা যখন যখন মানে এই পার্সনটা এমন পার্সন প্রত্যেকের ব্যাপারে কিছু না কিছু মন্তব্য করে রাখে। ওকে, মানে হয় না যে মানুষ চিনুক না চিনুক, জানুক না চিনুক, মানে জানুক, হয় না যে ধরো কোনো একটা পার্সনকে বলছে তন্ত্রমন্ত্রের কাজ করাতে হবে, আমার আশেপাশে সবাই রয়েছে, এবার সবার ব্যাপারে বলতে যাচ্ছে যখন, তখন এইভাবে রিপ্রেজেন্ট করছে একজন একজনকে, এত ছোটোভাবে দেখায় এরা, মানে নিজেদের মেন্টালিটি এত ছোট, তাই জন্য ছোটো হিসেবে দেখায়। ও আচ্ছা, ও তো চরিত্রহীনা, অবিবাহিত, আচ্ছা ও হচ্ছে বিধবা, বিধবা মানে সেপারেশনে চলছে, ধরো কেউ তাকে বিধবা বানিয়ে দিয়েছে, তার বর আছে অলরেডি বা বউ আছে, তাকে বিধবা বানিয়ে দিয়েছে, আচ্ছা অ্যান্ড আরও যে রয়েছে ধরো আরও তাকে পাগলি বানিয়ে দিয়েছে। তো মানে এরকম ব্যাপার, এরকম না যে হ্যাঁ তুমি ফার্স্ট কাউকে পাগল বা পাগলি বলতে যাচ্ছ, বা তুমি কাউকে ফার্স্টে কোনো সময় কারোর বলছো যে হ্যাঁ বাবা পাগল বা পাগলি। পাগল বা পাগলি ওয়ার্ডগুলো বা কিছু এগুলো বাচ্চাদেরকে বোঝানো, জানিস তো ওই দিদিটা পাগলি, ও হচ্ছে পাগলি। তো এরকম যদি কেউ বলতে থাকে লাগাতার, তার পরিবর্তে যদি কেউ কোনো সময় কারোর ছেলেকে যদি বলে থাকে যে হ্যাঁ তার ছেলে পাগল হয়ে যাবে, তো কিছু ভুল বলেনি। কারণ লোকে সেটা শোনে যে তার মা মানে একজনের, সে তার নিজের সন্তান থাকা সত্ত্বেও অন্যের মেয়েকে বা অন্যের ছেলেকে পাগল বা পাগলি বলছে, তো সেটা কোন জায়গা থেকে সে এরকম টাইপের কথাবার্তা বলতে পারে। সেই পাস্টের কথাটা তো কেউ শুনছে না যে হ্যাঁ তাকে কি বলা হয়েছে এতদিন ধরে, কিভাবে তাকে মেন্টালি সাফার করানোর চেষ্টা করা হয়েছে। পরেরটা লোকে শুনছে, তখন ওটা খুব গায়ে লেগে গেল যে কেন আমার ছেলেকে বললো, কেন আমার মেয়েকে এরকম কথা বললো, কেন তুমি এরকম টাইপের কথাবার্তা তুমি অন্যের মেয়েকে বা ছেলেকে বললে গেল, তোমার তো খায় না পড়ে না, তোমার তো কিছু নিয়ে বসে নেই, তোমার তারপরেও কেন ওরকম টাইপের কথাবার্তা আসছে। ওকে, তো এরা হচ্ছে একদম এই ক্যাটাগরির পার্সন, এবং এরা মানে সবাইকে, তোমাদের শুধুমাত্র তোমাদেরকে না, তোমাদের আশেপাশে সবাইকে, মানে এরা ব্যাপারটা হচ্ছে আমরা সেরা, আমরা হচ্ছে একদম হাইস্ট পজিশনে, মানে নো ম্যাটার যত নেগেটিভ ওয়ার্ক, যত খারাপ কাজ করে থাক না কেন, ওকে মুখে সবার সামনে দেখাবে তোমাকে আমি খুব ভালো চাই, তুমি বাঁচো, তুমি ভালোভাবে থাকো, আমি চাই তোমার সব ভালো হোক। এদিকে কোনো রকমভাবে মাঝরাতে থ্রেট দেওয়া বা বদমাশি যেগুলো করা, সেগুলো কিন্তু লাগাতার এদের কিন্তু চলে। ওকে, এদের মুখের মানে ব্যবহারটা যদি ভালো বলো, সেটা হচ্ছে সমাজের চোখে ভালো হওয়ার জন্য, কিন্তু সেটা এখন কোনো মতেই চলছে না। এবং এদের তান্ত্রিক মৌলবীদের যে এই যে বাইন্ডিং স্পেল, সেটাও কিন্তু কোনোভাবে চলছে না, বা একে অপরের বিরুদ্ধে করে দিয়ে ঝগড়া লাগানো, সেটা কিন্তু চলছে না। প্রত্যেকের ফ্যামিলি যে তোমাদের রয়েছে আশেপাশে, প্রত্যেকের কিন্তু একটা এরকম নিক নেম তারা দিয়ে রেখেছে, যেটা খুবই মানে বাজে ব্যাপার। হয় না যে আমি কাউকে একটা নিক নেম দিচ্ছি আমার চিন্তা অনুযায়ী, আমার ওটা চাই যে আমি চাই ওকে বিধবা হিসেবে দেখতে, আমি চাই ওকে চরিত্রহীনা অবিবাহিত হিসেবে দেখতে, আমি চাই ওকে পাগলি হিসেবে দেখতে, অথচ আমার নিজের মেয়ে রয়েছে। তো সেরকমভাবে মানুষ যখন যেটা যার হিসেবে চায় বা যার ওপর যেরকম টাইপের কাজ করে রেখেছে, সে সেটা বারবার বলে 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 চেষ্টা করে আগে পুরো যে মহল রয়েছে সেখানে বাচ্চাদেরকে উস্কে বা আরও বড়োদেরকে উস্কে সেরকম একটা মহল তৈরি করার। এটা হয়তো তোমরা তোমাদের আশেপাশে দেখেছো, প্রত্যেকটা ওয়ার্ডের মানে একটা করে প্রভাব রয়েছে, এবং সেই জিনিসটাকে কিভাবে ইউজ করতে হয় এরা খুব ভালো করে ছোটোবেলা থেকে শিখে এসছে। ওকে, এদের শিক্ষাগত বিদ্যা খুব একটা বেশি নেই। এই পার্সনটা হতে পারে এরকম যে প্রায় উইডোর মতোই জীবন কাটিয়েছে, যাই কারণে তাদের সবসময় মনে হয় যে অন্যের লাইফেও সেরকম টাইপের কিছু সিচুয়েশন আসুক, বা এই পার্সনটা উইডো হতে পারে। ওকে, তোমরা জানাবে কাদের সাথে রেজোনেট করছে, বাট হাইলি এই সময় এরা জাস্টিস পাচ্ছে তোমাদের গলাতে ওয়ার্ক করার জন্য, তোমাদের সাথে অন্যদের ফাইট করানোর জন্য, তোমাদের শারীরিক অসুস্থতা হোক, তোমাদের স্টেবিলিটি ধ্বংস হয়ে যাক, ওকে এরকম টাইপের কিছু বাজে বাজে কাজ, এবং পুরোপুরি তোমার শ্বশুরবাড়ির পরিবারকে তোমার বিরুদ্ধে করা, তোমাদের অজান্তেই মানে পেছনে তোমার শ্বশুরবাড়ির যে পরিবার রয়েছে তাদেরকে তোমার ব্যাপারে বাজে বাজে কথা বলা এবং তাদেরকে সাপোর্ট করা, আর তোমার সামনে আবার তোমার মতো করে বলা। সেটা হয়তো তোমরা অনেকেই এই সময় দেখতে পাচ্ছ যে কিছু পার্সন এরকম রয়েছে, এটা তোমাদের ব্লাড রিলেটেড কেউ হতে পারে, মানে ব্লাড রিলেটেড যদি নাও হয়, এমনি হয় না যে আত্মীয় স্বজনের মধ্যে অনেক দূরের কেউ এরকম, তো সেরকম হতে পারে, বা আশেপাশের নর্মাল পার্সনও হতে পারে। ওকে, ইয়েস, তোমাদের লাইফে এই সময় প্রচুর টাকা পয়সা আসছে, পাস্টে যে জিনিসগুলো তোমরা করে এসছো সেই জিনিসগুলো থেকে প্রচুরভাবে কিন্তু তোমরা এই সময় বেনিফিট পাচ্ছ, যে জিনিসটা এরা এই সময় ভালো মতো দেখতে পাচ্ছে, যে জিনিসটা এদেরকে প্রচুরভাবে কিন্তু মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি এক্সস্ট করছে। ওকে, ইয়েস, এই যে পার্সনটা কোনোভাবে চেয়েছিল যে তোমাদের লাইফের কোনো একটা সিচুয়েশন এন্ড হোক, বা কোনোরকমভাবে তোমার লাইফ থেকে কেউ একজন পুরোপুরিভাবে বেরিয়ে যাক, যে জিনিসটা কোনোরকমভাবে হয়নি, যে কারণে এরা এই সময় এদের যে জীবনের যে স্থিতি রয়েছে তাতে খুব বেশি ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে, এবং কোনোভাবে এই সময় রেকগনিশন অ্যান্ড রিওয়ার্ড তোমরা পাচ্ছ তোমাদের কাজের জন্য। তোমরা অনেক বেশি সাকসেসফুল হচ্ছ এই সময়, এবং সাকসেসফুলি তোমাদের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো ওভারকাম করছো। তোমাদেরকে বলা হচ্ছে কিছু পার্সন থাকে যারা জীবনে পরিবর্তন হয় না, তারা আজকে তোমার জন্য সুইট কথা বলবে, আবার আজকেও দরকার নেই 5 মিনিট পরে আবার তোমাকে অন্য জায়গায় থ্রেট দেবে। ওকে, তো এই সকল পার্সনদেরকে বিশ্বাস
করা না। যারা যেমন তারা একই রকম থাকবে, এরা পরিবর্তন হবে না। এদের কাজে দেখবে এরা কি করছে, এদের মুখের কথাতে না, এরা কাজে দেখিয়ে দেবে। যেরকম নোংরামি যেরকম বদমাশি এরা করে সেটা কিন্তু এরা লাগাতার করতে থাকবে, এখানে কিন্তু অসুবিধা নেই। ওকে, বাট তোমাদের এই সময় এদের ব্যাপারে দেখার বা ফোকাস দেওয়ার বিষয় না, কারণ এই বিষয়টা পুরোপুরিভাবে ঈশ্বরের ওপর চলে গেছে। কারণ এদের কাজ অনেক বছর ধরে, আর যদি এদের অনেক বছর ধরে কাজ যদি নাও হয়ে থাকে, যদি এদের সাথে প্রায় 1 বছর কি এরকম টাইপের সাময়িক তোমাদের সাথে এদের পরিচয় হয়ে থাকে বা কিছু হয়ে থাকে, তো সেক্ষেত্রে এদের 1 বছরে এরা কিছু কম করেনি তোমার সাথে। এবং এদের পুরো জীবনে যত রকম কর্মক্ষেত্র থেকে শুরু করে আরও বিভিন্ন বিভিন্ন জায়গাতে যা যা নেগেটিভ কাজ করেছে সেগুলোর কর্মফল স্বরূপ এই সময় কিন্তু এরা জাস্টিস পাচ্ছে। ওকে, যেটা আমি বলে থাকি বারে বারে যে কোনো একটা ভালো পার্সনকে আসতে হয়, ভগবান পাঠায় একটা বড় ডেভিল পার্সনের ধ্বংসের জন্য। ওকে, এবং সেই পার্সনটাই যে তাকে ধ্বংস করবে সেটার কোনো মানে নেই, এবং সেই পার্সনটাই ধ্বংস করছে সেরকম না। সেই পার্সনটা কোনোরকমভাবে ভাবে তার আসল চরিত্র বের করে আনবে, যে দেখো এই মুখোশের আড়ালে কে এরা। ওকে, তো সেই হিসেবে কোনোভাবে তোমাদের কিছু স্টেপ, তোমাদের কিছু পদক্ষেপ এবং তোমাদের এই সকল পার্সনদের দিকে না ফোকাস দেওয়াটা কোনোভাবে এদের যে প্ল্যান ছিল সেটাকে পুরোপুরি ভেস্তে দিয়েছে। ওকে, এদের যে পরিকল্পনা ছিল সেটাকে পুরোপুরি ভেস্তে দিয়েছে। প্রত্যেকবার কোনোরকমভাবে তোমাকে আঙুল তুলে দেখানো, কারণ তুমি কোনোভাবে যে কথাগুলো বলো সেগুলোকে নিয়ে বিকৃত করে বা দেখিয়ে বোঝানো যে দেখো এই তো এটা বলছে, এই তো এটা করছে, এই করছে, এই করছে। তো সেই জিনিসটা কিন্তু লাস্ট কিছু সময় তোমরাও দেখেছো যে কে কী করে এবং কে কী না করে। ওকে, এবং তোমাদের লাইফে কোনো পার্সনকে তারা চাইছে যে কেউ একজন আসুক তোমাদের লাইফে, বা কাউকে তোমাদের লাইফে প্রবেশ করিয়ে কোনো রকমভাবে কিছু সমস্যা তোমাদের লাইফে দেওয়ার চেষ্টাই রয়েছে এই পার্সনগুলো। যাদের সাথে রেজোনেট করছে তারা নেবে। ওকে, তোমাদের বলা হচ্ছে তোমাদের যে অ্যাঙ্গার রয়েছে সেটাকে কন্ট্রোলে রাখবে, আর কিচ্ছু এখানে করার দরকার নেই। এবং যে অপরচুনিটিসগুলো তারা ভাবছে নেবে তোমার থেকে, বা কিছু যে হেল্পগুলো নেবে সেগুলো কিন্তু কোনোভাবেই এদের জন্য সফলতা পাবে না। তোমার জীবনে যে যে জিনিসগুলো তুমি পাওয়ার সেগুলো কিন্তু 100% পেতে চলেছো। ইয়েস, তারা যে ভেবেছিল যে অপরচুনিটিসগুলো কোনোরকমভাবে তাদের ওই দুটো মিষ্টি সুইট কথা বলে তারা ওই জায়গা থেকে নিয়ে নেবে, এবং সেই জায়গাতে তারপরে আবার যেরকম মানে যে সিচুয়েশন চালাচ্ছিল সেরকম সিচুয়েশন চালাবে। যে জায়গাতে তাদের রেপুটেশন রুন হয়েছে বা যে যে কাণ্ড কারখানা ঘটিয়েছে সেগুলো বেরিয়ে এসছে, সেগুলোকে কোনোরকম ধামাচাপা দিতে পারবে সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ওকে, অ্যান্ড কোনোভাবে তোমাদের এই সময় সাকসেস তোমরা পাচ্ছ, ওয়ার্ক অ্যাচিভমেন্ট সাকসেসের জায়গাতে তোমরা এই সময় সাকসেসফুল হচ্ছ। ওকে, অ্যান্ড তোমরা জানাবে যে তোমরা এই সময় কারা কারা কোনো ফেয়ার ওমেনের সাথে ডিল করছো। ওকে, কোনো সবার ক্ষেত্রে বলছি না, তোমরা কেউ কেউ থাকবে যারা কোনো রকম এরকম ফর্সা কোনো মহিলার সাথে এই সময় কোনো রিলেশনশিপে রয়েছো বা ওয়ার্ক এরিয়াতে রয়েছো, যে পার্সনটা তোমাদের জন্য গুড ফরচুন নিয়ে আসতে চলেছে। এটা কারোর জন্য বোনাস মেসেজ, কারোর জন্য রয়েছে এটা, কারোর মানে একজন হতে পারে কি আরও বেশি হতে পারে, নো ম্যাটার, জেনারেল রিডিং। বা এখন তোমাদের সাথে রেজোনেট না করলে পরবর্তীকালে হতে চলেছে এরকম কাজের ক্ষেত্রে টাকা পয়সা গুড ফরচুন নিয়ে আসছে কোনো পার্সন। তোমরা এই সময় বিটেল দেখছো প্রচুর পরিমাণে। ইয়েস, তোমাদের ওয়ার্ক এরিয়াটা এই সময় ফোকাসে রয়েছে। ওয়ার্ক এরিয়াতে কোনো পার্সন তো 100% তোমাদের রয়েছে, যে পার্সনটা তোমাদেরকে এক্সাইটেড করে তুলেছে এই সময় দাঁড়িয়ে। ওকে, কোনো মহিলা রয়েছে, ঠিক আছে। ইয়েস, আমি বলছি যে এই যে সম্পর্কটা যেটা তোমাদের ওয়ার্ক এরিয়াতে তৈরি হয়েছে কোনোরকমভাবে কোনো ফর্সা কোনো মহিলার সাথে, বা তোমরাও কোনো ফর্সা মহিলা হতে পারো। ওকে, তো সেই ক্ষেত্রে এই জায়গাতে অনেকের কিন্তু খুব সমস্যা চলছে যে কেন ওই পার্সনটার সাথে তোমার কানেকশন হচ্ছে। ওকে, তো সেক্ষেত্রে কোনো পার্সন রয়েছে এই সময় যে চেষ্টা করছে তোমার এবং এই পার্সনটার মাঝখানে আসার, প্রবেশ করা, এবং তোমাদের দুজনের মধ্যে কোনো একটা ঝগড়া ঝামেলা বা কিছু সৃষ্টি করার। তো চেষ্টা করবে এই সম্পর্কটাকে যতটা পারবে হাইড করে রাখতে, যতটা পারবে প্রোটেক্টেড করে রাখতে। বাট আমি পাচ্ছি এখানে এঞ্জেল কার্ডটা এসছে, কি মানে কীভাবে আজকে কার্ড কথা বলছে কীভাবে তোমাদের বলবো। এখানে বলছে যে স্পিরিচুয়াল গাইডেন্স অ্যান্ড প্রোটেকশন ফ্রম হার্ম। ওকে, 100% এঞ্জেলের সাপোর্ট রয়েছে এই কানেকশনে। যতই যে মানে যাই করে নিক না কেন, যতই যে এখানে ইনভলভ হয়ে যাক না কেন, কোনোভাবেই কিন্তু এই কানেকশনটাতে তারা কিছু করে উঠতে পারবে না। তোমরা যদি টেনশনে থাকো, এই কানেকশন নিয়ে কিছু একটা সমস্যা চলছে, তো তোমাদের বলা হচ্ছে যে কিছু ওয়েট করে যাও, তোমাদের জন্য কিন্তু নিউজ আসছে। টেনশন করার বা মানে চিন্তা করার এটা সময় না, এবং তোমরা বেকার চিন্তা করছো, চিন্তা করার কোনো মানে প্রয়োজনই নেই। পার্সনটা কিন্তু যথেষ্ট ম্যাচিওর পার্সন তোমাদের লাইফে, যে পার্সনটা রয়েছে। ওকে, এবং সে জানে কে কী করতে পারে না করতে পারে। সে তার মানে তোমাদের যে ওয়ার্ক এরিয়া রয়েছে, স্পেসিফিক্যালি কর্মক্ষেত্রেই পাচ্ছি আমি, বা এটা কলেজও হতে পারে তোমাদের। তো সেক্ষেত্রে তারা খুব ভালো করে জানে যে কোন পার্সন কেমন, কোন বন্ধুবান্ধবী কেমন, ঠিক আছে, তারা বোকা না। যাই হোক, তোমাদের ওই নিয়ে চিন্তা করার দরকার নেই। তোমাদের যদি মনে হয় যে কোনো কিছু কথা তোমার সে অন্যভাবে নিয়ে নিয়েছে এবং সেই ক্ষেত্রে
কোনো কিছু সে ভুল বুঝেছে বা কিছু সেরকম কিছু না, সে জানে কে কেমন, তোমাকে সে ঘাসে মুখ দিয়ে চলে না। ওকে, আমি পাচ্ছি যে চুলটা এমনি পেকে যায়নি তার। ওকে, এই পার্সেন্টটা হতে পারে তোমাদের থেকে বয়সে অনেকটা বড় হতে পারে বা কিছু। ওকে, বা এমনি অনেকের তো কম বয়সেও এখন চুল পেকে যাচ্ছে, সেটা নিয়ে সমস্যা না। যাই হোক, তো এই যে তোমাদের আনএক্সপেক্টেড যে মুভ ছিল পূর্বে, সেটা তারা আশা করে উঠতে পারেনি এই সকল পাপি ভণ্ডগুলো। ওকে, যে তোমরা এই রকম টাইপের সত্যটা তাদের যে বেরিয়ে আসবে, এবং তোমরা এখানে মানে অত বেশি প্ল্যান করে পাচ্ছি না যে প্লট করে কিছু করেছো। এটা বলে না যে ঈশ্বর যখন কোনো সত্য সামনে নিয়ে আসবেন তখন কারোর বাবার ক্ষমতা নেই সেটা আটকানোর। ওকে, তোমরা 10-10 দেখছো কারা কারা অবশ্যই জানাবে। এবং কোনোভাবে তোমাদের যে টাকা পয়সার ক্ষেত্রে ভাগ্যটা কোনোরকমভাবে তারা পূর্বে ঘোরানোর চেষ্টা করেছে। কারা কারা এই জিনিসটা অনুভব করছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে 10-10 টাইপ করবে। এটা এন্ড করলে তোমরা এই যে টাকা পয়সার যে ওয়ার্কটা এই লাস্ট অমাবস্যাতে তারা করেছিল, অনেকের ক্ষেত্রে পূর্ণিমাও হতে পারে। ওকে, মোটামুটি এই ফুলমুন বা নিউমুন টাইমে যে করেছিল, বাট মোস্ট অফ দ্য কেস নিউমুনেই করেছিল, অমাবস্যাতেই করেছিল। তো সেক্ষেত্রে তোমরা 10-10 টাইপ করবে যে এটা পুরোপুরি এন্ড হলো। এটা একটা এমন কোনো মহিলা করেছিল যার কথা আমি বলছি পূর্ব থেকে, যে কোনো রকমভাবে স্যাটিসফ্যাকশন পায় না কোনোভাবেই, যার সাথে যার স্পাউসের কোনো রকম ভালো সম্পর্ক নেই। এবং এই মহিলাটা বেশিরভাগ জীবনের টাইমটাই একা কাটিয়েছে, মানে স্পাউস থেকেও নেই। মানুষের হয় না যে হ্যাঁ বাবা বাড়িতে আছে, যেরকম আছে যেমন আছে তাকে নিয়ে আমি ভালোভাবে সংসার করবো না, আমার তো সেরকম না, আমার একদম অন্যদের স্পাউসের প্রতি আমার নজর রয়েছে, অন্যদের স্পাউসকে আমার ভালো লাগে। ওকে, আমার স্পাউসের তো এই প্রবলেম, ওই প্রবলেম, সেই প্রবলেম। ওকে, এরা কোনোদিন সুখী হতে পারে না। তো সেই জায়গাতে এই পার্সনটা, এই মহিলাটা স্পেসিফিক্যালি যে কাজটা করেছিল সেটা কিন্তু এন্ড হয়েছে। ওকে, এবং তাদের যে প্রাচুর্যতার যে এনার্জি ছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ব্লক হয়ে গেছে। তোমরা যে প্রেয়ার্স করছো এই সময়, সেই প্রেয়ার্সটা কিন্তু তোমাদের জন্য ভালো মতো করে কাজ করছে। ইয়েস, 100% এখানে কার্ড কনফার্ম করছে যে কোনো রকম ফাইট চলছে এদের পরিবারে এই সময় দাঁড়িয়ে। তোমরা জানবে কোনো রকম ফাইট চলছে এদের পরিবারে, অলরেডি ফাইট হয়েছে। ওকে, 100%। তোমার শত্রুরা দূরবর্তী স্থানে গিয়ে তোমাদের যে বিবাহিত জীবন রয়েছে তাতে কিন্তু ওয়ার্ক করে এসছে। এবং এটা এই পার্সনটা বারবারে আজকে যার এখানে মেসেজ পাচ্ছি, যে মহিলার এনার্জি পাচ্ছি, এই মহিলাটা কোনো রকমভাবে হয় বিধবা, আর না হলে এদের স্পাউসের কোনো রকমভাবে শারীরিক কোনো অসুস্থতা রয়েছে। মানে বিধবার মতোই প্রায় জীবনটা কাটিয়েছে, বাট বিধবার মতো জীবন কাটায়নি, এরা একাধিক কানেকশনে লিপ্ত। ওকে, তোমাদের কোনো রকমভাবে তোমরা জানো যে এই পার্সনটার একাধিক সম্পর্ক রয়েছে, বডি কাউন্ট প্রচুর রয়েছে এদের, এবং প্রচুর পরিমাণে মানে এইসব করেই আর কি গাড়ি বাড়ি সম্পত্তি সব কিছু করেছে। তোমরা জানবে এই পার্সনটা কে। ওকে, এই পার্সনটা কিন্তু দূরবর্তী স্থানে গিয়ে ম্যারেজ লাইফের ওপর কিন্তু কাজ করে এসছে। এবং এদের মেন যে কাজ, প্রত্যেকটা পার্সনের না একটা কাজ করার একটা ভালোবাসা থাকে কাজের প্রতি, মানে নেগেটিভ কাজ করার ভালোবাসা থাকে, যে কার কোন জায়গাতে কাজ করতে মজা লাগে। এদের হচ্ছে ম্যারিড লাইফটা হচ্ছে সবসময় ফোকাসে থাকে, কারণ এদের ম্যারিড লাইফে এরা কোনোদিন সুখী হতে পারেনি, যে কারণে এরা কারোর ভালো সম্পর্ক দেখলে বা বিবাহিত জীবন দেখলে সেটাতে কিন্তু 100% কাজ করে। ওকে, অ্যান্ড এই পার্সনটা তোমাদের সব থেকে বড় শত্রু বা গুপ্ত শত্রু, তোমরা খুব ভালো করে জানো। এরা কোনোরকমভাবে, তোমরা যারা কোনোরকমভাবে কোনো জবে আছো, বিজনেসে রয়েছো, নো ম্যাটার কন্টেন্ট ক্রিয়েটারও হতে পারো, যে জায়গাতে তোমরা উইন করছো কোনো জায়গাতে, সেই জায়গাতে এরা তোমাদের যে উইনিংটা রয়েছে কর্মক্ষেত্রে সেটাকে এন্ড করারও চেষ্টা করেছে এরা কোনোভাবে। তোমাদের শারীরিক অসুস্থ হয়ে যাবে তোমরা, বা কোনোরকমভাবে তোমাদের হাত পা ভেঙে যাবে বা কিছু হবে, যাতে করে তুমি তোমাদের যে ওয়ার্কটা রয়েছে কন্টিনিউয়াসলি করতে পারবে না, সেরকম টাইপের কিছু কাজ তোমাদের আশেপাশে করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় মানে সেই দিন কটাতে যে কাজটা যেটা পূর্বে হয়েছিল, ওকে, সেই দিন কটাতে তোমাকে কোনোরকমভাবে রাস্তাঘাটে বা বাইরে কোথাও দেখতে পাওয়া যায়নি। কোনোভাবে ইউনিভার্স তোমাকে প্রোটেক্ট করেছে, বা তোমরা অনেকে এই বিষয়ে কোনোরকম একটা আভাস পাচ্ছিলে কিছু একটা হয়েছে। ওকে, যে কারণে এরা বার্ডেন ফিল করেছে। ওকে, এখানে হোয়াইট কালার ইম্পর্টেন্ট হতে পারে, হোয়াইট কালারের কোনো প্যাকেটের মধ্যে এই জিনিসটা, এই তন্ত্রক্রিয়াটা ছিল, বা হোয়াইট কালারের কোনো বস্তু ছিল যার ভেতরে এই তন্ত্রক্রিয়াটা তারা করে রেখেছিল। এবং এই তন্ত্রক্রিয়াটা বেশিরভাগ তোমাদের এলাকার যে ওয়ার্ক এরিয়া রয়েছে সেখানে সমস্যা দেবে, এবং কোনোরকমভাবে শারীরিকভাবে কেউ কিছু মানে দুর্ঘটনা ঘটবে, এরম টাইপের কিছু জিনিস কিন্তু তারা করেছিল। যখন দেখলো যে তুমি ওই যে একটা লিমিটেড পিরিয়ডের মধ্যে তুমি যখন কোনো রকমভাবে তোমাকে দেখা যাচ্ছে না, কোনো রকমভাবে তোমাকে বিভিন্ন রকম হতে পারে থ্রেড দেওয়া, বিভিন্ন রকম উস্কানো যাতে তুমি বাড়ি থেকে বের হও বা কিছু এরকম টাইপের কিছু বিভিন্ন কিছু করার পরও যখন তুমি আউট হওনি পার্সেন্টটা, তো এরকম যখন বিভিন্ন কিছু এরকম মানে সব কিছু করার পরও তোমাকে এত কিছু মানে
ফোর্স করার ফলেও বা যা যা করতে চেয়েছে সব কিছু করার পরও যখন দেখলো যে তুমি পার্সনটা কোনোরকমভাবে আউট হচ্ছ না বাড়ি থেকে, কোনোরকমভাবে বেরোচ্ছ না, কোনোরকমভাবে কিছু করছো না, তখন কোনোরকমভাবে তোমরা দেখবে যে বা দেখবে কোনোরকমভাবে এরা সেই যে জিনিসটা যেটা করেছিল সেই জিনিসটাকে কোনোরকমভাবে সেই জায়গা থেকে নিয়ে চলে যেতে বাধ্য হয়েছে। ওকে, এরা বিভিন্ন কিছু করেছে, হতে পারে বিভিন্ন ফেক অ্যাকাউন্টের মাধ্যমে ফোন করা, তোমাকে উস্কানো বা জিজ্ঞেস করা যে তুমি তোমার কি প্ল্যান রয়েছে, তোমার কি করার রয়েছে। ওকে, সেটা ক্লায়েন্ট হিসেবে হতে পারে বা কিছু হতে পারে, এরকম টাইপের কিছু জিনিস কিন্তু তোমাদের হয়েছে। তোমাদের যাদের বিজনেস রয়েছে অবশ্যই জানাবে, অনলাইন যাদের বিজনেস রয়েছে। ওকে, তো বা ফ্রড কল করা এরকম টাইপের কিছু জিনিস তোমাদের সাথে যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা জানাবে 369 টাইপ করে। ওকে, তো এইরকম টাইপের কিছু কাজ কারবার করার পরও যখন কোনো রকমভাবে এই সিচুয়েশনটা তারা সম্পন্ন করতে পারেনি, এদের মাথা পুরো গরম হয়ে গেছে। 1 2 3 4ও দেখছো তোমরা অনেকে, এবং মাথা গরম হয়ে গেলে তোমাদের আশেপাশে তারা যেরকম টাইপের কাণ্ড ঘটায় সেরকম টাইপের কিছু কাণ্ড ঘটিয়ে ফেলেছে। ওকে, হয় না যে মাথা গরম হয়ে গেল তো কিছু একটা নোংরা নিয়ে কারোর বাড়ির সামনে ফেলে দেওয়া, বা আরও কিছু বিভিন্ন লোকের বিভিন্ন প্রসেস রয়েছে মাথা গরম যখন সামলাতে পারে না, যখন তন্ত্রমন্ত্রের ক্রিয়াটা যখন সফলতা পায় না, মানে সফলতা পায় না পরের কথা, মানে সেই জায়গাতে যে জিনিসগুলো হওয়ার দরকার রয়েছে যে হ্যাঁ তোমাকে ওই জায়গাতে বেরোতে হবে, তোমাকে ওই জায়গাতে আসতে হবে বা কিছু, সেই জিনিসগুলো যখন হয় না তখন এদের মাথা পুরো গরম হয়ে যায়। ওকে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে তারা আবার অবশ্যই পরবর্তী যে পরিকল্পনা রয়েছে সেটার ব্যাপারে ভাবে, কিন্তু এই সময় তোমাদের এই যে আনএক্সপেক্টেড যে মুভস ছিল তারা আশা করতে পারেনি। তারা এইটুকু তো আশা করেছিল যে তুমি এই জায়গাতে তো কোনো রকমভাবে তোমার মুখ তো দেখাবে এবং সবার কাছে এটা প্রমাণ হবে যে দেখো এই তন্ত্রক্রিয়াগুলো করছে যেভাবে প্রত্যেকবার বলে এসছে, এবং তার সাথে সাথে তুমি তোমার নিজেরও একটা বড়োভাবে বাঁশ নিয়ে নেবে। ওকে, কোনো রকমভাবে এই যে তন্ত্রক্রিয়াটা তারা করে এসছে সেই জায়গাতে। ওকে, এটা পুরোপুরি বেশিরভাগ ক্ষেত্রে কোনোরকমভাবে তোমাদের হাত পা যাতে ভেঙে যায়, তোমাদের শারীরিকভাবে কোনো রকম ক্ষতি হয় সেরকম কিছু কাজ ছিল, এবং তোমাদের কর্মক্ষেত্রটা পুরোপুরিভাবে তোমাকে বার্ডেন দেবে, চাপ দেবে, সেরকম টাইপের কিছু কাজ ছিল। এবং কিছু সময় পূর্বে তোমাদের কর্মক্ষেত্রে কিছু হঠাৎ করে ডাউনফল তোমরা দেখেছো, বা কিছু রকম টাইপের হঠাৎ করে কিছু একটা আনএক্সপেক্টেড ঘটনা যেটা ভালো ওরকম দেখে মনে হচ্ছিল না সেরকম কিছু ঘটেছিল, এবং যেটা তোমাদেরকে সাইন দিয়েছিল কোনোভাবে যে কিছু কাজ হয়ে গেছে। ওকে, বাট তারা কোনোরকমভাবে এত কিছু করেও তোমাদের যে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্টের যে জায়গাটা, টাকা পয়সার ক্ষেত্রে যে জায়গাটা, সেটাকে কোনোরকমভাবে ডমিনেট করতে পারেনি, সেই জায়গাতে বার্ডেন দিতে পারেনি। কেন? কারণ তারা অ্যাকচুয়ালি তোমাদের যে সমস্ত যে সোর্সেস রয়েছে সেই সোর্সেসের ব্যাপারে কোনো রকম ধারণা রাখে না পুরোপুরিভাবে। এরা এখন স্লিভলেস নাইট কাটাচ্ছে, এদের যথেষ্ট টাকা পয়সা ছিল, আমি পাচ্ছি ছিল, এবং এই যে রথের সময় কিন্তু এরা প্রচুর স্লিভলেস নাইট কাটাচ্ছে, এটা দেখে এরা স্পাই করছে প্রচুর পরিমাণে, এবং এরা দেখছে এরা যতটা মানে রাতের ঘুম নষ্ট করছে তোমাকে স্পাই করে, তোমার টাকা পয়সা কত রয়েছে, তোমার কী রয়েছে সেগুলো দেখে, ততটাই তুমি কিন্তু হ্যাপিনেসে কাটাচ্ছ, তুমি ততটাই কিন্তু খুশিতে রয়েছো। নো ম্যাটার তোমার কাছে এদের থেকে বেশি রয়েছে কম রয়েছে কী রয়েছে সেটা ম্যাটার করছে না। খুশি কিন্তু টাকা পয়সা দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করা হয় না বা ডিপেন্ড করে না খুশিটা কোনোভাবে টাকা পয়সার ওপর। ওকে, এবং এরা প্রচুরভাবে জেলাস তোমাদের যে স্টেবল যে এনার্জি রয়েছে সেটার দ্বারা, এবং কোনোরকমভাবে তুমি এই সময় পুরোপুরি মুখ ফিরিয়ে রয়েছো। তুমি এই সময় এদের কোনো বিষয়ে অংশগ্রহণ করছো না, এদের কোনো জিনিসে তোমাদের কোনো নজর নেই, তোমাদের কোনো মানে ভাবনা চিন্তা নেই। মানে ভাবনা চিন্তা বলতে কি যে এরা কী করলো না করলো সেগুলোতে তুমি এই সময় ফোকাস দিচ্ছ না, তুমি কোনোরকমভাবে ইগনোর কীভাবে করতে হয় সেটা কোনোভাবে শিখে গেছো। ওকে, ইগনোর করতে হবে ঠিক আছে, এবং যে যে জায়গাতে ডিফেন্ড করতে হবে অন্যান্য প্রসেস নিয়ে সেগুলো তোমরা করছো খুব ভালো করে। ওকে, তোমরা এই সময় কোনোরকমভাবে এদের সাথে ফাইটিং নেচার বা কোনোরকমভাবে কোনো গেমে অংশগ্রহণ করছো না, মানে ও আচ্ছা তুমি আমার সাথে এই তন্ত্রক্রিয়াটা করলে তোমাকে আমি সঙ্গে সঙ্গে রিটার্ন করছি সেরকম টাইপের কোনো চিন্তাভাবনা তোমার নেই। আমি বলছি তোমরা এই যে পার্সনটা রয়েছে স্পেসিফিক্যালি এই পার্সনটা যে কোনোরকমভাবে যেটা বললাম যে হোয়াইট কালারের কোনো জিনিসের মধ্যে কোনোরকমভাবে তন্ত্রক্রিয়া করার চেষ্টা করেছিল, এবং এরা গ্রুপ কোনোভাবে, এবং এরা হয়তো কোনো একটা গোষ্ঠী, মানে এরা হতে পারে ধরো হয় না একটা জাতের একটা আলাদা জাত বা একটা আলাদা কিছু, এদের আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তোমরা আর 5 জনের মতো এরা সিমিলার স্পেসিস না, সিমিলার পার্সন না। তো সেই জায়গাতে এদের যে তন্ত্রক্রিয়াগুলো সেটা কোনোরকমভাবে তোমাদের ওপর প্রভাব বিস্তার করতে পারেনি, যেটার জন্য এদের রাতের ঘুম উড়ে রয়েছে, এবং এদের যে টাকাটা যে ওয়েস্ট হয়েছে সেই টাকাটাও মানে এদের রাতের ঘুম উড়িয়ে রেখেছে, যেটা বারে বারে কোনোরকমভাবে এরা যতবার তোমার যে অগ্রগতি রয়েছে সেখানে বাধা দেওয়ার জন্য যা যা করে সেই জায়গাতে বারে বারে কিন্তু বিফলতার সম্মুখীন হচ্ছে। 999 দেখছো, ইয়েস। অ্যান্ড এই পার্সনগুলো এই সময় কিন্তু ভয়ে রয়েছে, এদের যে কটা পদক্ষেপ তোমরা এই সময় দেখছো যা যা নিচ্ছে সেটা তোমাকে মানে ফেক অ্যাকাউন্টের মাধ্যমে মেসেজ করা হতে পারে, সেটা ফেক কল হতে পারে, সেটা কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতদের দ্বারা কিছু করানো হতে পারে, থ্রেট দেওয়া হতে পারে মাঝরাতে বিভিন্ন জায়গাতে যেখানে লোকে দেখতে পাবে না। যে জিনিসগুলো করছে সেই জিনিসগুলো কিন্তু ভয় ভীতি থেকে উঠে আসছে, এবং আমি পাচ্ছি এখানে বাবা
স্বয়ং বাবা মহাদেব বলছেন যে তোমাদের এই সময় চিন্তা করার দরকার নেই। বাবা এই সময় হাসছেন, তোমাদেরকে আমি তো দেখাতে পাচ্ছি না, তোমরা দেখেছো বাবাকে, তো বাবা এই সময় হাসছেন। বাবার যদি এই সময় যদি ছবি তোলা যায়, বাবা এই সময় হাসছেন, কারণ আমার বাবার মানে বিভিন্ন সময় মানে মুড চেঞ্জ হয়। বাবার মুড চেঞ্জ হয় বলতে মানে বাবা কখনো হাসেন, কখনো একটু টেনশনে থাকেন, বাবার ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে বাবা এই সময় হাসছেন, বাবা বলছেন সব কিছু আন্ডার কন্ট্রোলে রয়েছে তোমাদের জন্য। তোমরা যারা স্পেসিফিক্যালি আমার চ্যানেল ফলো করো এবং আমার প্রতি ইন্টেনশন পিওর রয়েছে তোমাদের, 100% বাবা বলছেন আন্ডার কন্ট্রোলে রয়েছে। ওকে, এবং তোমরা কিছু তোমাদের এলাকাতে মিরাক্কেল দেখছো এই সময়। ওকে, কিছু মিরাক্কেল দেখছো এরকম যে কিছু এনার্জি শিফট হয়েছে। কাদের সাথে রেজোনেট করছে 999 টাইপ করবে। কিছু এনার্জি শিফট হয়েছে, যেন স্বয়ং মহাদেব ওই জায়গাতে প্রবেশ করেছেন। তোমাদের যে এলাকা রয়েছে সেই জায়গাতে বাবা প্রবেশ করেছেন তোমার অবর্তমানে। তুমি হয়তো কোনো রকমভাবে, যে তোমার প্রত্যেকটা মানুষ থাকে তো প্রোটেকশন যারা দেয় তারা প্রোটেক্ট করার চেষ্টা করে। এবার সেটাকে মানুষজন কী হিসেবে দেখায়, কিভাবে দেখায় সেটা আলাদা ব্যাপার। ওকে, লাগাতার কাজ করে যাচ্ছে একটা মানুষ একা এতজনের দায়িত্বে, তো সেই জায়গাতে প্রোটেকশন যে দেয় তাকে প্রচুর কষ্ট করতে হয়, এবং সেই জায়গাতে যদি কোনোরকমভাবে কোনো কারণবশত তাকে ওই জায়গাতে যাওয়ার জন্য বারণ করা হয়েছে, ঈশ্বর সেখানে তাকে যেতে বারণ করা হয়েছে, তার মানে ঈশ্বর অবশ্যই সেই জায়গাতে কোনোরকমভাবে কিছু তার উদ্দেশ্য রয়েছে, কিছু তার প্ল্যান রয়েছে। বাবা বলছেন যে তার যে প্ল্যান রয়েছে, তার যে পরিকল্পনা রয়েছে সেটার ব্যাপারে তোমার কোনো ধারণা নেই। অ্যান্ড বাবা বলছেন সব কিছু তার হাতে রয়েছে, এবং তোমার জীবনে, তোমাদের প্রত্যেকের জীবনে, সবার জীবনে যা যা ঘটছে এবং ঘটতে চলেছে সেটার ব্যাপারে বাবার ভালো মতো আইডিয়া রয়েছে, এবং কী কী সিচুয়েশনের মধ্য দিয়ে তোমাকে যেতে হবে সেটাও বাবা জানেন। ওকে, কে কী করছে না করছে সেটা সে মনে করতে পারে আমি লুকিয়ে করছি, কিন্তু ঈশ্বরের চোখ থেকে তো কিছু লুকিয়ে যায় না, না? তো সেক্ষেত্রে বাবা জানেন যে তারা কি কি করেছে। ওকে, ব্ল্যাক কোনো বস্তু, ব্ল্যাক কোনো গাড়ি পাচ্ছি তার ভেতরে, বা হোয়াইট কোনো কিছু তার ভেতরে, এরকম কিছু জিনিসের ভেতরে কোনো রকম কিছু জিনিস দিয়ে তারা কোনো রকম কিছু স্পেল করে। ওকে, যেটা কোনো রকমভাবে তোমাদের এলাকার যে হয় না, যে তুমি বাড়ি থেকে বেরোতে ভয় পাবে, তুমি সিঁড়ি দিয়ে উঠতে ভয় পাবে, নামতে ভয় পাবে, এবং এরকম টাইপের কিছু স্পেল তারা এরকম টাইপের কিছু করে। কিছু এরকম মানে হয় কি, তুমি তোমার গাড়ির ভেতর তো কেউ দেখতে যাবে না কার গাড়ির ভেতর কি রয়েছে, বা কার ধরো কোনো একটা খাবার বলছে, খাবার নিয়ে যাচ্ছে ব্যাগে করে, কি নিয়ে যাচ্ছে কে দেখতে গেছে, তো এরকম টাইপের কিছু জিনিস তারা কিন্তু করে। ওকে, এবং এই জিনিসগুলো তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে জিনিসগুলো বুঝতে পারবে, এবং জিনিসগুলো আস্তে আস্তে প্রয়োজনীয়তা, এই যে জিনিসগুলো করে সেগুলোর প্রয়োজনীয়তা বুঝতে পারবে। এবং হঠাৎ ঠিক অমাবস্যা পূর্ণিমার ঠিক কিছুদিন আগে থেকে এই জিনিসগুলোর উৎপাত বাড়বে। তোমরা যদি লক্ষ্য করে দেখো বুঝতে পারবে যে হঠাৎ করে কিছু ছিল না, হঠাৎ করে চলে এলো, হঠাৎ করে এটা হলো। ওকে, তো এরকম টাইপের বিভিন্ন রকমের বিভিন্ন কাজ রয়েছে। আর এখন মানে এই রকম টাইপের জিনিসগুলোতে অনেক বেশি আপডেটেড ভার্সন এসছে, যেমন ক্রাইমের ক্ষেত্রেও আপডেটেড ভার্সন এসছে, তেমনি তন্ত্রমন্ত্রের ক্রিয়াতেও প্রয়োগগুলো এখন যে করে মানুষ লুকিয়ে করে সেটা অন্যভাবে করে, কারণ এখন বিভিন্ন জায়গায় সিসিটিভি রয়েছে, বিভিন্ন কিছু রয়েছে, তারা বিভিন্নভাবে করে। তো সেরকম টাইপের কিছু জিনিস কিন্তু এরা ঠিক পূর্ণিমা অবশ্যই এরকম টাইপের টাইমে করে। ওকে, তুমি বুঝতেও পারবে না যে কী করছে। ওকে, এবং তুমি বলতেও পারবে না, কিছু করতেও পারবে না, কিছু তুমি তো কাউকে এরকমভাবে পার্সোনালি কিছু করতে পারবে না, বলতে পারবে না। তো সেই জিনিসগুলোর যে মানে ব্যবহার তারা এইভাবে উল্টোপাল্টাভাবে করে প্রচুর মানুষকে কিন্তু সমস্যা দেয়। তো বাবা বলছেন এখানে যে বাবা এখানে বসে রয়েছেন, কারোর বাবার ক্ষমতা নেই যে এখানে কোনো রকমভাবে এরকম নোংরামি কাজ করে যাবে এবং প্রত্যেকটা মানুষকে জ্বালাবে। এই প্রত্যেকটা মানুষকে জ্বালানো অনেক দিন ধরে এদের চলছে। হতে পারে তোমরা সব থেকে বেশি সাফার করেছো, তোমরা যারা ঈশ্বরের সন্তানরা দেখছো, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এই যে কাজের যে আসার, যেটা আমি অনেক পূর্বের একটা রিডিংয়ে বলেছিলাম, তোমরা যারা দেখেছো, মানে ওই এটা 11 রিডিং না, অন্য রিডিংয়ে বলেছিলাম অনেক পূর্বে, যে এই আসারটা প্রত্যেকের উপর এরা কাজ করেছে। সব থেকে বেশি কাজ করেছে ঈশ্বরের সন্তান তোমরা যারা রয়েছো, যারা পিওর সোল রয়েছে, তোমাদের উপর সব থেকে বেশি কাজ করেছে, কারণ তোমাদের উপর জেলাসিটা এদের সব থেকে চরমে রয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে বাকিদের কাজগুলো স্লো পয়জন হিসেবে হয়েছে, যে ওরা ধীরে 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 শেষ হবে, আর তোমারটা হয়েছিল একদম ওরকম পয়জন যে একদম তোমাকে মেরে ফেলবে। ওকে, এরকম ধমকি দেওয়া, বা যখন সেই জিনিসগুলো তন্ত্রের দ্বারা হয় না, যখন সেই জিনিসগুলো ওভাবে হচ্ছে না, তখন তাদের মাথা পুরো চরমে থাকে, তখন তারা মানে ধমক দিয়ে দেয়, তখন তারা ওরকম আর পারে না, সহ্য করতে পারে না। ওকে, এবং বান মারার কাজটা তোমাদের ওপর প্রচুরভাবে কিন্তু হয়েছে। বান মারার কাজটা এরা লাগাতার করে, তোমাদেরকে যারা কোনো রকম এরকম থ্রেট দেয় বা কিছু, দেখবে বান মারা এরকম টাইপের কিছু জিনিস এরা প্রায় করতে থাকে। স্পেসিফিক্যালি তোমরা যারা অবিবাহিতরা দেখছো, তোমাদের উপর বান মারার কাজটা বেশি হয়। ওকে, অবিবাহিত বাচ্চারা দেখছো, তোমাদের গা হাত পা যন্ত্রণা হবে, তুমি বিছানা থেকে উঠতে পারবে না, তোমার ভিতরে নেগেটিভিটি আসবে, তুমি স্কুল যেতে পারবে না, কলেজ যেতে পারবে না। ওকে, তোমাদের কিছু খেতে ভালো লাগবে না, তুমি কিছু বিরক্ত লাগবে তোমার সব কিছু খেতে, এরকম টাইপের কিছু কাজ করে।
ওকে, যাদের ক্ষেত্রে এরকম টাইপের কোনো রকম কাজ হচ্ছে, তোমরা কিন্তু 555 টাইপ করবে। ওকে, ঈশ্বর কিন্তু এই জায়গাতে ক্লিনস করছেন সব কিছু। বাবা কিন্তু দেখছেন, আমি বারবার বলছি, বাবা কিন্তু দেখছেন। তোমরা যারা পিওর সোলেরা রয়েছো এবং তোমাদের যাদের ইন্টেনশন পিওর রয়েছে আমার প্রতি, তোমরা এই চ্যানেল ফলো করো। আমি যে ওয়ার্কগুলো করি বিহাইন্ড দ্য সিনে তোমাদের সবার জন্য, সবার উদ্দেশ্যে করি, এরকম তো নাম তোমাদের আমার জানা নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু সেগুলো যেগুলো আমি সবার জন্য করি, যাদের আমার প্রতি ইন্টেনশন পিওর রয়েছে, সেই হিসেবে সেই কাজগুলো কিন্তু ওয়ার্ক করে। ওকে, হতে পারে যে ওই রকম তো ইনস্ট্যান্ট কাজ করবে না, ঠিক আছে, কারণ আমি তোমাদের নাম জানি না, কিছু জানি না, বাট ভাবে কাজ করে কোনো না কোনোভাবে। ওকে, অ্যান্ড সেটা আমি আমার নিজের দিক থেকে করি। তোমাদের ভালোবাসা, তোমাদের যে সমস্ত সাপোর্ট রয়েছে আমার জন্য, আমি সেই জায়গাতে আমার দিক থেকে যেভাবে করতে পারি সেভাবে করি। ওকে, তো সেরকমই ব্যাপার যে এই যে পার্সনগুলো রয়েছে, এই যে পার্সন তোমাদের আশেপাশে রয়েছে, এরকম টাইপের পাপি কিছু রয়েছে। এবং এটা যে এই যুগে রয়েছে সেরকম না, এটা বরাবর তোমরা যদি পুরাণ ঘেটে দেখো, পুরাণ থেকে এরকম টাইপের পার্সন কিন্তু চলে আসছে, যেখানে মা দুর্গাকে, মা কালীকে বিভিন্ন রকম রূপ নিতে হয়েছে, বিভিন্নভাবে এই অসুরদেরকে দমন করতে গিয়ে কত কত সমস্যার সম্মুখীন হতে হয়েছে। যখন ঈশ্বররাও এদেরকে দমন করতে গিয়ে হাঁপিয়ে গেছে, তখন আমরা মানুষ, তো আমাদের ক্ষেত্রেও তো একটা মানে হয় তো যে আমরাও হাঁপিয়ে যাই। বাবাকে বলি, বাবা এবার তুমি একটু দেখো, অনেক তো হলো। এরা কোনো নর্মাল বদমাশ না, এরা যথেষ্ট বড় বড় মাপের বদমাশ এরা। ওকে, তো সেই ক্ষেত্রে যখন ঈশ্বর এই জায়গাতে কিন্তু এই লাস্ট কিছু সময় কিন্তু মহাদেবের কিন্তু আগমন ঘটেছে, এবং বাবা কিন্তু এই জায়গাটা পুরোপুরি আন্ডার কন্ট্রোলে রেখেছেন। তোমাদের কিছু যে এলাকা রয়েছে, যে জায়গাতে তোমাদের কিছু সমস্যা হতে পারে, সেই এনার্জি হয়তো তোমরা কিছু দিন হলো ফিল করতে পারছো। অনেকের ক্ষেত্রে তোমরা যারা পিওর সোলেরা দেখছো, তোমাদের যাদের ইন্টেনশন আমার প্রতি পিওর রয়েছে, তোমরা কিন্তু ফিল করতে পারছো বাবার অনুভূতি। নো ম্যাটার তোমরা কোন ধর্মের দেখছো, সেটা ম্যাটার করছে না। ওকে, এবং এই যে স্পেল এরা যে করে যাচ্ছে লাগাতার, এরা কিন্তু বন্ধ হবে না। এদের মৃত্যুর সাথে সাথে এই জিনিসটা বন্ধ হবে, এদের তার আগে কোনো মতে এটা বন্ধ হবে না। এবং এরা যদি মারাও যায়, এদের যে নেক্সট জেনারেশন রয়েছে, ছেলে মেয়ে, তারা আজ যে বয়সী থাক না কেন, তারাও কিন্তু এই ডেভিলই তৈরি হচ্ছে। যেমন বাবা মার তেমন ছেলে মেয়ে হবে 90% ক্ষেত্রে। এবার কিছু কিছু ঈশ্বরের সন্তান থাকবে, সেগুলো আলাদা ব্যাপার। ওকে, তো সেই ক্ষেত্রে মানে এটা কিন্তু কন্টিনিউয়াসলি একটা মানে যুগের পর যুগ কিন্তু চলতে থাকে এদের। ওকে, এদের ব্লাড লাইনটাই এরকম, কিছু করার নেই এখানে। তো সেই ক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে যে যে টাইপের প্রোটেকশন নেওয়া এবং ভেবে চিনতে কাজ করা। মানে যে জায়গাতে তোমরা রয়েছো, সেই জায়গাটা এমন জায়গা নয় যে খুব একটা সুরক্ষিত জায়গা। হ্যাঁ, বাট এই সময় বাবার আশীর্বাদ রয়েছে, বাবা এই সময় দেখছেন, সব কিছু করছেন। তারপরেও নিজেদের জন্য যে যে জায়গাতে একটা ডিস্টেন্স মেনটেন রাখা বা একটু ভেবে চিনতে সব কিছু করার কিন্তু প্রয়োজন রয়েছে। ওকে, কারণ এরা তো লাগাতার কাজ করবে। এই একটা কাজ শেষ হয়েছে, এরকম তো কিছু হয় না যে পার্মানেন্ট বলে। এই একটা কাজ শেষ হয়েছে, আবার একটা হবে। এবার সবাই তো আর তোমরা ঈশ্বরের সন্তানরা দেখছো না, সবাই ঈশ্বরের সন্তান হবেও না যে হ্যাঁ বাবা আমার যদি মৃত্যু ঘটে এখানে, বাবার একটা কিছু ঘটে গেল, আই ডোন্ট কেয়ার, কারণ আমার বাবা বসে রয়েছেন, বাবা জানেন সব কিছু ঠিক আছে। আমার এখানে সংসার নেই, আমার এখানে ছেলে মেয়ে নেই, আমার এখানে কোনো নেই, আমার এখানে কিছু যায় আসে না। কিন্তু এখানে তো সবাই তো তোমরা তা নও, তোমাদের এখানে সংসার রয়েছে, তোমাদের এখানে অনেক রকম ব্যাপার রয়েছে। তো তোমাদেরকে কিন্তু অন্যভাবে কিন্তু আরও বেশি প্রোটেকশন নিতে হবে। তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। খোলা হাত পায়ে ঘুরে বেড়ানোর মতো সময় এটা নয়, কারণ এটা সেই পিক টাইম যে সময় এই রকম টাইপের বদমাশ লোকেরা কিন্তু সামনে আসবে। এবং এই পার্সনগুলোর সাথেই তো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আসল যুদ্ধ, যেটাকে বলা হয় না যে ধর্মযুদ্ধ। এটা ধর্মযুদ্ধ মানে কি, এই যে এরকম টাইপেরই পার্সনগুলো, যেগুলো সমাজের জন্য ক্ষতিকারক, যেগুলো নেগেটিভ পার্সন, তাদের সাথে যুদ্ধ। ওকে, তোমরা রামায়ণে দেখেছিলে যে কোনো রকমভাবে এরকম কোনো পার্সন রয়েছে, যেখানে অন্য জায়গার পার্সন, সে কোনো রকমভাবে যুদ্ধ করছে আরেকজনের মানে মহিলা নিয়ে, ওখানে সংক্রান্ত সমস্যা নিয়ে আর কি, এরকমভাবে যুদ্ধ হয়েছে। একটা বদমাশ পার্সন একটা ভালো পার্সনের সাথে যুদ্ধ করছে। ওকে, তারপরে তোমরা দেখলে ঘরের মধ্যে যুদ্ধ, মহাভারতে মানে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ দেখলে তোমরা। ওকে, এবং এই যে সময়টাতে দেখবে তোমরা বাড়িতেও যুদ্ধ দেখবে, বাইরেও যুদ্ধ দেখবে। মানে বাড়ির লোকেরাও তোমার শত্রু হবে, বাইরের লোকেরাও তোমার শত্রু হবে। তুমি দুদিককে কীভাবে সামলাবে, সেটাই হচ্ছে এই মেন থিম। তো সেই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে যে কীভাবে এই পুরো সিচুয়েশনকে সামাল দিতে হবে। ওকে, এই সময় তোমরা নিজেরাও এটা বুঝতে পারছো যে এই সময় দুদিকের ঝামেলা। তো এটা পাচ্ছি তোমাদের থেকে। এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।